আসসালামু আলাইকুম। সালমা কুকিং রিলেটেড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নতুন একটা রেসিপি তৈরি করব। রেসিপিটা এত সুন্দর, বড় বড় মিষ্টির দোকানের মিষ্টিকেও ফেল মেরিয়ে দেবে। হ্যাঁ, আর মিষ্টিটা কী দিয়ে তৈরি করব সেটা তো আপনাদেরকে অবশ্যই আমি বলবো বা দেখাবো আমি ভিডিওর মাধ্যমে। হ্যাঁ, এই মিষ্টিটা এত দুর্দান্ত আর এতটা স্বাদ তা বলার নাই। তবে খেয়ে যখন আপনারা এটা বাড়িতে বানাবেন আর খাবেন তখনই বুঝবেন যে কত সুস্বাদু আর কত সুন্দর। আর এত সুন্দর মিষ্টি থেকে দোকানের মিষ্টি আপনি কখনোই খাবেন না। আর এটা সব থেকে ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে ফ্রিজে রেখে। আমি যে এই মিষ্টিটা বানাবো সেই মিষ্টিটার আমি নাম দিয়েছি, কারণ ব্রেড মানে পাউরুটি দিয়ে আমি বানাবো, ওই জন্য আমি এটা নাম দিয়েছি সুইট মিল্ক ব্রেড রোলটা। আমি নিজেই এই নাম দিয়েছি এই মিষ্টিটার। কিন্তু এই মিষ্টিটা কীভাবে বানাচ্ছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না, তাহলে জানতে পারবেন না বা বুঝতে পারবেন না কীভাবে আমি তৈরি করছি। তো চলুন দেখেন কীভাবে আমি কোন প্রসেসে করছি। এখানে আমি 1 কেজি দুধ নিয়েছিলাম, জাল করে নিয়েছি আগের থেকেই। আমি এই যে সরটা পড়েছে দেখেন, জাল করা দুধ বলে লেয়ার পড়ে গেছে, সর পড়ে গেছে, আমি এই সরটুকু তুলে নেব। এই দেখেন ঠিক এতটা সর হয়েছে আমার তুলে, যা হলো এতে আমার হয়ে যাবে। এখানে আমি 1 কেজি দুধ নিয়েছি, দুধটা মরে গেছে। আমি এই গ্লাসের ঠিক 1 গ্লাসের কাছাকাছি আমি দুধ তুলে রাখবো। এই দেখেন আমি 1 গ্লাস দুধ তুলে রাখলাম, আর এই দুধটুকুন দিয়ে আমি বাকিটা তৈরি করব। আমি এই দেখেন একটুখানি কেশর নিয়ে নিয়েছি, এটা আমি দুধ দিয়ে ভিজিয়ে রাখবো। এই দুধটা দিয়ে এই কেশরটাকে আমি দুধ দিয়ে ভিজে রাখছি। আমি প্যানটাকে বসিয়ে দিয়েছি বাদাম ভাজার জন্য। দেখেন আমি পেস্তা বাদাম নিয়ে নিয়েছি 1 মুঠ, এটাই আমি ভাজবো। ভাজলে পরে খোসাটা খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। বাদামটা এই দেখেন ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। ঠিক এইভাবে আমি খোসাটা ছাড়িয়ে নেব বাদামগুলোর। আমি বাদামগুলো এবার দিয়ে দেবো মিক্সচারে, দিয়ে গুঁড়ো করে নেব। কাজু দিয়ে দিলাম, কয়েকটা কাঠবাদাম দিয়ে দিলাম। এবার আমি এটার পাউডার তৈরি করে ফেলবো। আমি একটা আমুল দুধের প্যাকেট নিয়েছি, এই দেখেন এটা আমি দিয়ে দেবো। দুধটা ঢেলে দেবো এবার। আমুল দুধটা দিলে টেস্টটা আরও সুন্দর আসবে। গুঁড়ো করা পেস্তা বাদাম আর কাজু বাদাম যেটা আমি করেছি সেটাই আমি দিয়ে দিচ্ছি। এতে করে টেস্টটা একবারে দারুণ সুন্দর আসবে। আমি এখানে 4টে এলাচ নিয়েছি, সেটাই আমি থেতো করে দিয়ে দিলাম। এতে করে সেন্টার ফ্লেভারটা দারুণ সুন্দর আসবে। আর এই দেখেন দুধ দিয়ে কেশর ভিজে রেখেছিলাম, সেটা আমি এবার ঢেলে দেবো। এতে করে কালারটা খুব সুন্দর আসবে। এই দেখেন কেশরটা দেওয়ার সাথে সাথে দুধের কালারটা একটা মিষ্টি কালার চলে এসেছে। আমি এখানে 2 চামচ মতন কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি, এটা আমি দুধ দিয়ে গুলিয়ে দেবো। এই যে এখানে ঠান্ডা দুধ ছিল 1 গ্লাস, সেই দুধ থেকে আমি এটাতে গুলিয়ে নেব ভালো করে। দুধ দিয়ে আমি কাস্টার্ড পাউডারটা আমি গুলেছি। কাস্টার্ড পাউডারটা বেশি দাম নয়, 30 থেকে 40 এরকম দাম আছে, যে কোনো মুদিখানার দোকান আপনারা পেয়ে যাবেন। এবার আমি সমস্ত এটা ঢেলে দিয়ে অনবরত নাড়বো, না হলে দলা পাকিয়ে যাবে। এটা দেওয়াতে দুধটা আরও গাঢ় হয়ে যাবে। দেখেন কত সুন্দর গাঢ় হয়ে যাচ্ছে দুধটা। এই দেখেন এইবার আমি চিনি দিয়ে দেবো। আপনারা যেমন মিষ্টি খাবেন ঠিক সেরকমভাবেই দেবেন। আমি এখানে 4-5 চামচ মতো দেবো চিনি, কারণ এটা মিষ্টি হবে জিনিসটা। এই দেখেন এর ঘনত্বটা দেখেন কেমন, না এটা পাতলা হবে না এটা গাঢ় হবে, ঠিক এরকম হবে। কি সুন্দর গন্ধ বার হচ্ছে, তাই না? হ্যাঁ, দেখে তো লোভ লাগছে। খাবি নাকি এখনই? ইফতারে খাবো, ইফতারে। ইফতার করার সময় আমাদের সব রোজাই আছে না, বাবুরা রোজাই না, ছোট বাবু দুটো রোজাই না। ওদেরকে ওরা এখনো দেখেইনি যে মা কি তৈরি করছে। দেখলে তো ওরা বলতো বাবা মা কি তৈরি করছেন, তাড়াতাড়ি করেন, তাই বলতো। তস হইতো না ওদের। এবার আমি নামিয়ে ফেলবো। এইবার আমি এটাকে একটু ঠান্ডা করে
ফ্রিজে রাখবো, ডিপ ফ্রিজে মিনিট 25 মতো। এই কড়াইয়ে আবার আমি এই দুধটুকু, বাকি দুধটুকু দিয়ে দিলাম। এই দেখেন সে সরটা তুলে রেখেছিলাম আমি, এই সরটা এই দুধের মধ্যে সমস্ত দিয়ে দেবো। সরটা বেশ অনেকটা হয়েছিল। এটা আমি পাউরুটির ভিতরে যে পুরটা দেব, সেই পুরটাই আমি তৈরি করছি। দুধের সরগুলো তো আমি সব দিয়ে দিলাম। এবার 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টি যদি আপনারা খুব বেশি খান তাহলে আর 1 চামচ দেবেন, আমি আর বেশি দেব না। এইবার আমি কাজু পাউডার আর পেস্তা দিয়ে দিলাম। আবার আমি আর 1 প্যাকেট আমুল দুধ নিয়েছি, সেটাই দিয়ে দেবো, দুধটা যাতে আরও গাঢ় হয়ে যায়। এই দেখেন কতটা গাঢ় হচ্ছে এবার আস্তে আস্তে। এই দেখুন কি সুন্দর গাঢ় হয়ে গেছে। দেখুন নেড়ে, কাজু পেস্তাটা একটু বেশি করে দিতে হবে এতে। এই দেখেন এরকম গাঢ় হয়ে গেছে। এই কেশর ভেজানো পানিটা এবার আমি দিয়ে দেবো। এটার কালারটা সুন্দর আসবে তাহলে। এবার আমি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। আমার হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে ফেলবো, ঠান্ডা করে নেব। স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি, এই পাউরুটিটার সাহায্যেই রোলগুলো বানাবো। এবার যে কোনো মিষ্টির দোকানে পাউরুটিগুলো পেয়ে যাবেন। পাউরুটির এই ধারগুলো আমি কেটে নেব। চারিপাশের এই ধারগুলো আমি সব কেটে নিচ্ছি। সমস্ত এগুলাও ফেলে দিলে হবে না, এগুলো চপে ব্যবহার করা হবে আমাদের। চপ করতে গেলে তো ব্রেড লাগেই। এভাবে সমস্ত ব্রেডগুলো কেটে নেব। এগুলো আমার লাগবে না, এগুলো চপে আমি ব্যবহার করব, রেখে দিলাম তাই। ব্রেডগুলো আমার সব কাটা হয়ে গেছে। আমি একটা একটা করে একটুখানি চ্যাপটা করে নেব। খুব বেশি চাপ দেবেন না, হালকা একটু চাপ দিয়ে এইভাবে চ্যাপটা করে নেবেন। সবগুলোই আমি ঠিক এরকমভাবে চ্যাপটা করে নেব। বেলুনের সাহায্যে একটু করে বসিয়ে দেবো জিনিসটা। আপনারা এটাকে চৌকো না করে আপনারা গোল করে কাটতেও পারেন। এর ভেতরে ধরেন পুরটা দিয়ে মোড়াবো আর কি, গোল করেও মোড়ানো হয়। এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। একদম দেখতে মামার মতো লাগছে, তাই না? কালারটা যা টেস্ট হবে না শুধু দুধ দিয়েই তৈরি। এটা দুধ আর বাদামগুলো দিয়ে দারুণ সুন্দর, আর ফ্লেভারটাও সুন্দর। বড় বড় রেস্টুরেন্টের মিষ্টিগুলো হয় না, তাকেও ফেল মেরে দেবে, দেখবি খেতে এত সুন্দর লাগবে। দোকানের মিষ্টি খেতে মনই যাবে না। এইভাবে আমি নিয়ে নেবো এগুলো। এই ধারগুলোতে একটু দিলে পরে জিনিসটা গোল হয়ে ঠিক থাকবে, চিপটে যাবে বেশ ভালোভাবে। ঠিক এইভাবে আমি সবগুলো ঘুরে ঘুরে নেব। এইভাবেই আমি সমস্ত রুটিগুলো আমি গোল করে নিলাম। ঠিক এইভাবে সমস্ত রুটিগুলো আমি রোল করে নিলাম। এটা আমার লাস্ট দেওয়া। আর এই যে পাটির সাপটার মতনই প্রায় ভিতরে পুর দিয়ে, তাই না? বেশি বেশি দিয়ে দিস, লাস্ট তো হয়ে গেল। ঠিক এইভাবে দেবেন। এই দেখেন আবারও ফের আমি আর একটা করে নিলাম। এই দেখেন ঠিক এইভাবে সমস্ত রোলগুলো আমি তৈরি করে ফেলেছি। এগুলো থাকলে আবার দেখতে একটু কেমন লাগবে দেখি। ব্যাস, এই দেখেন সমস্ত ব্রেডগুলো আমার রোল করা হয়ে গেছে। এই দেখেন ফ্রিজের যে মাখনের মতন তৈরি করেছিলাম, হ্যাঁ, সেই জিনিসটাই আমার হয়ে গেছে। এক কথায় রাবড়ির মতন হয়ে গেছে, তাই না? অনেকটা
এটা এবার আমি উপর থেকে দিয়ে দেবো এই ব্রেডগুলোর উপরেই। আর ভিজে কি সুন্দর নরম হয়ে যাবে। কেশর ভেজানো পানিটা আমি একটু উপর থেকে দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে তাই। এবার সৌন্দর্য লাগার জন্য আমি এগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখতে একবারে মনে হচ্ছে রসমালাই, খেতে কেমন টেস্ট হবে তা বলার নাই। একবারে মিষ্টিকে তো ফেল মারবে আমি বুঝতেই পারছি, আর মুখে দিলেই মিলে যাবে। এমনি পাউরুটি দিয়ে তৈরি, নরম হবে খুব। বাবুরা দেখে অবাক হয়ে যাবে, মা কখন কখন মিষ্টিটা তৈরি করলো তাই বললো। বাদামগুলো আমি ঠিক এভাবে ছোটো ছোটো করে কেটে ফেলছি। যতটা ছোট করা যায় ততটা ছোট করে কাটবেন, পাতলা পাতলা করে। উপর থেকে বাদামের কুচিগুলো আমি দিয়ে দেবো অল্প অল্প করে। এখনই তো লোভ লাগছে, আমার মনে হচ্ছে আমি কখন খাবো। এই দেখুন আজকে কি সুন্দর তৈরি করলাম, দেখো একদম রসমালাইকেও ফেল মেরে দেবে, এত সুন্দর হয়েছে। দেখেই তো বুঝতে পারা যাচ্ছে কতটা মানে আকর্ষণীয়, কতটা লোভনীয়। এই দেখুন, এই দেখুন কেমন হয়েছে, একবার একটা কেটে দেখি। একদম দেখছেন তুলোর মতো নরম, আর মুখে দিলেই মনে হচ্ছে মিলিয়ে যাবে। এই দেখুন কত সুন্দর হয়েছে চারিপাশটা। এটা আমি মিষ্টি করে করেছি, একদম মিষ্টি ধরতে গেলে, যেহেতু এটা সুগার দিয়ে করেছি। হ্যাঁ, এই জন্য আমি এর নাম দিয়েছি সুইট মিল্ক আর ব্রেড। এই তিনটে দিয়েই আমি, এই তিনটে উপকরণ দিয়ে আমি এই জিনিসটাকে তৈরি করেছি। আর তাতে দিয়েছি কিছুটা বাদাম, কাজু বাদাম দিয়েছি, পেস্তা বাদাম দিয়েছি, সবটাই এই ভিডিওতে আপনাদের দেখেছি। হ্যাঁ, এইভাবে আপনারা বানাবেন, খুব সুন্দর লাগবে। এই সুইট ব্রেড রোলটা খেতে এতটা লোভনীয় লাগবে আমি জানি না, এখনও খাইনি কারণ আমরা ইফতার করিনি। বাবুদেরকে দিয়ে খাওয়াবো, বাবুরা বাড়ি ফিরেছে, হাত পা ধুচ্ছে, এবার খাবে। হ্যাঁ, আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করবেন, তৈরি করলে দেখবেন আর মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনতে আপনাদের হবে না। এটা খেতেই মন চাইবে, আর রসমালাইও খেতে মন চাইবে না। এত সুন্দর আর এত সুন্দরভাবে আমি বানালাম, ঠিক এভাবে আপনারা বানাবেন। কেমন হয়েছে বাবু? হয়েছে। কেমন লাগছে? মিষ্টির মতো লাগছে না? দেখেও সুন্দর লাগছে। মিষ্টিকে ফেল মেরতে হবে। হ্যাঁ, মিষ্টিকে ফেল মেরতে হবে। মিষ্টিকে ফেল মেরতে হবে, তাহলে আমাকে প্রতিদিন করতে হবে নাকি তোমাদের জন্য? হ্যাঁ। এই ভিডিওটা কার কার ভালো লাগলো লাইক কমেন্ট আর শেয়ার করে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর এটা বানিয়ে খেয়ে কতটা টেস্ট হয়েছে সেটাও আমাকে শেয়ার করে আপনারা বলবেন। আল্লাহ হাফেজ।